হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি আজকে একটু ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তার আগে বলবো এখন বাজে 8:12। তো আমার বাড়িতে এখন যেহেতু কেউ নেই, তার জন্য আমাকে রান্না করতে হবে তো নিজে হাতে। তো আমি এখন ভাত চাপিয়ে আগেও আমি রান্না করি, বাট সবসময় তো করা হয় না, যেহেতু মা থাকে। তো ভাতটা করেছি, ভাতটা মানে হয়ে এসেছে, আর একটু হবে, এখনও পুরোপুরি হয়নি। একটু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে মানে আছেন, এদেরকে খেতে দিতে হবে গরুগুলোকে। আমাদের টাইম হয়ে গেছে, এরা একজন দাঁড়িয়ে পড়েছে, ডাকছিল একটু আগে, কিছুক্ষণ আর একজন বসে আছে। দেখো এটা আগে আমরা ছোটোবেলায় খুব করতাম, যে প্লেন আসলে, হেলিকপ্টার আসলে আকাশের মধ্যে যে ছুটতে যেতাম বাড়ি থেকে, মানে মানে কি না কি। তো এখন যারা যারা দেখে তারা মনে করে যে এটা দেখার জন্য একদিন আমরা পাগলের মতো ছুটাছুটি করতাম। হয় তবে এখন এটা বড় হতে হতে এই যে একটা ভালোবাসি, সেটা আর থাকে না সেই জিনিসটার প্রতি। হ্যাঁ, তারপর আমাদের জেনারেশনের পর যারা আসবে তারা দেখবে প্রথম মানে ভাত হচ্ছে আর আমি এখানে বসে আছি। কারণ একটা কথা কিন্তু এটা বাস্তব, যে অপেক্ষা করো, সে যে কোনো কিছু যেন ভাতের জন্য, ভাত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তোমার। তাড়াহুড়ো করে কোনো কিছুই হয় না। তো জীবনে একটা শিক্ষা নেবে সবসময়, যে সময় তোমার জন্য দাঁড়াবে না ঠিকই, বাট ওয়েট করো, অপেক্ষা করো, কিছু না কিছু তোমার জন্য আছে যেটা তোমাকে দিনের শেষে সেই জিনিসটাকে পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু তার থেকেও বেশি জরুরি তোমার অপেক্ষা করা। আমরা এটা সবসময় মনে করি যে সময় দাঁড়ায় না, কি আমরা দাঁড়িয়ে যাবো, আমরা কখনো দাঁড়াবো না। কিন্তু সময়ের সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো আমাদের কাজ। তো তেমনই ভাতটা হোক, সময়ে ভাতটা কমপ্লিট হবে। নাহলে তো আজ যদি আমি সময় যদি ভাতটা না নামাই, তাহলে তো তোমরা জানো, সময়ে যদি আগেই কোনো কাজ করা হয় তাহলে সেটা ভাতটা মানে ইনকমপ্লিট থাকবে। তো এটা কমপ্লিট হোক, ততক্ষণ আমি ওয়েট করি এখানে।